দেখুন এই বয়ে যাচ্ছে নদী, আর এই দেখুন সামনে ওয়াটারফল। আমরা পৌঁছে গেছি তেজপুরে। এখান থেকে তেজপুর আর 4 কিলোমিটার। তো তেজপুর হয়ে আমরা বেরিয়ে যাব কাজিরাঙাতে। তো আসাম স্থানে প্রথম কে কে খাচ্ছি? তুই প্রথম খাচ্ছিস? আমি খাচ্ছি। আচ্ছা, কি আপু পছন্দ তো? এই ট্রেনটা চলবে তো? একদম একদম দৌড়াবে। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আজকে 19 অক্টোবর আর আমি এখন রয়েছি বমডিলাতে। কাল রাতে আমি বমডিলাতে এসে পৌঁছাই, হোমস্টেতে স্টে করি, আর আজকে সকালে এখন আমি চলে এসেছি বমডিলা মনাস্ট্রিতে। বমডিলাতে মনাস্ট্রি দেখে তারপর আরও একটা দুটো জায়গা রয়েছে যেগুলো দেখার আছে, সেগুলো দেখে আমরা এখান থেকে রওনা হয়ে যাব কাজিরাঙার উদ্দেশ্যে। রাস্তায় হল্ট করব নামেরিতে আমরা রিভার রাফটিং করব এবং তারপর ওখান থেকে সোজা চলে যাব কাজিরাঙাতে আমাদের রিসর্ট বুক করা হয়েছে। তো চলুন এখন আপনাদের দেখাই বমডিলা মনাস্ট্রি। অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং জেলায় অবস্থিত বমডিলা মনাস্ট্রি একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ হিসেবে বিবেচিত হয়। এটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মহাযান বৌদ্ধ ধর্মের একটি কেন্দ্র হিসেবে পরিচিত। বমডিলা মনাস্ট্রির আসল নাম হল গনসে গাদেল রাবগেল লিং মনাস্ট্রি। পাহাড়ে ঘেরা এই মনাস্ট্রি থেকে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রত্যক্ষ করা যায়, তাই এই মনাস্ট্রিটি পর্যটকদের কাছে একটি খুবই জনপ্রিয় স্থান। মনাস্ট্রির মধ্যে রয়েছে বুদ্ধদেবের মূর্তি এবং দলাই লামার ছবির একটি কাটআউট। মনাস্ট্রিতে রয়েছে ছাত্রদের পঠন পাঠনের জায়গা। মনাস্ট্রি দেখে আমরা সকাল সকাল বমডিলা থেকে বেরিয়ে গেলাম। এরপর আমাদের গন্তব্য হলো নামেরি। বমডিলা থেকে নামেরির ডিস্টেন্স 120 কিলোমিটার। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ফার্স্টে মনাস্ট্রি দেখলাম, তারপর রাস্তায় এই ধাবাটা ছিল, এখানে ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম। এখান থেকে রুটি আর সবজি ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো অলরেডি চা চলে এসছে। এখন চা খেতে খেতে আপু কি করছিস? আপু অ্যাঞ্জেলা কি? আচ্ছা, গেম। আচ্ছা, আপু ভিডিও গেম খেলছে। আমরা এবার খাবার খাচ্ছি। খাবার চলে এসছে, রুটি সবজি আর চিকেন। রুটি সবজি, এটা চাটনিটাও দারুণ খেতে, আর চিকেনটাও দারুণ করেছে, আর সাথে ডালও দিয়েছে। কেমন খাচ্ছ সেটা? খুবই ভালো লাগছে ঠান্ডার মধ্যে। আপুও চিকেন আর রুটি খাচ্ছে। আপু ভালো লাগছে তো? তো আমরা সবাই খেয়ে দে এবার এখান থেকে সোজা চলে যাব নামেরিতে। আমরা আসার সময় শেরগাঁও দিয়ে এসেছিলাম, আর এবার আমরা যাব হচ্ছে ভালুকপং দিয়ে। তো এখান থেকে এখন বমডিলা থেকে নামছি। তো বমডিলা থেকে নেমে সামনে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, একটা শেরগাঁওয়ের দিকে চলে গেছে, একটা ভালুকপংয়ের দিকে গেছে। বমডিলা থেকে তো আমরা আসছি, আর ভালুকপং থেকে হচ্ছে অরুণাচল বর্ডার শেষ। অরুণাচলের পর আমরা আসামে প্রবেশ করব। আমরা যাব কাজিরাঙা। নামেরি কাজিরাঙা দুটোই কিন্তু আসামে। দেখুন সামনে যে রাস্তাটা দেখছেন, এই ডান দিকে যে ঘুরে গেছে, এই ডান দিকে চলে গেল শেরগাঁও, আর আমরা যাচ্ছি সোজা আমরা যাব ভালুকপং। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 1
এখন আমরা চলে এসেছি তেঙ্গাহাটে। তো তেঙ্গাহাটে বাজার এরিয়ার মধ্যে দিয়ে এখন গাড়ি যাচ্ছে। এরপর এখান থেকে আবার নিচের দিকে পৌঁছাবো। इसके बाद कौन सा एरिया आएगा तेंगाहाट के बाद? तेंगाहाट के बाद आएगा नीचीपू। लीचीपू। नीचीपू। अच्छा, नीचीपू के बाद? नीचीपू के बाद हम लोग पहुँचेंगे भालुकपोंग। भालुकपोंग, ओके। भालुकपोंग से तो नामेरी बिल्कुल पास है ना? हाँ, 5-6 किलोमीटर ही है। তো আপনারা শুনলেন ভালুকপং থেকে নামেরি কিন্তু একদম কাছে, 5-6 কিলোমিটার। তো আমরা ভালুকপং থেকে বেরিয়ে তারপর যাব নামেরিতে রিভার রাফটিং করতে। এই দেখুন এখানে যে মিলিটারি ক্যাম্পটা দেখছেন, এটা এই রুটের সবথেকে বড় মিলিটারি ক্যাম্প। আর কিছুক্ষণের মধ্যেই পাহাড় থেকে আমরা নেমে যাব। এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দারুণ সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর ভিউ এখান থেকে। এরপর পাহাড়ি রাস্তায় এগিয়ে যেতে যেতে কিছুক্ষণ পরেই দেখলাম ডান দিকে একটা দারুণ সুন্দর ওয়াটারফলস। অরুণাচল ট্রিপের লাস্ট ওয়াটারফল আপনাদের দেখাচ্ছি, দারুণ সুন্দর। রাস্তার ওপরেই একদম ডান দিকে এই ওয়াটারফলসটা, দেখুন কি সুন্দর। পাহাড়ের ওপর থেকে জল পড়ছে, দেখুন, ওয়াও। আমি এক্সপেক্ট করিনি যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখবো। এর আগে আমাকে ড্রাইভার বলেছিল যে এই ট্রিপের ওটাই লাস্ট ওয়াটারফল ছিল, যেটা আমি আগে আপনাদের দেখালাম। কিন্তু ড্রাইভারও ভুল ছিল, আমি আপনাদের ভুল ইনফরমেশান দিয়েছিলাম, ওটা লাস্ট ওয়াটারফল ছিল না। এখানে যেতে যেতে রাস্তার বাঁ দিকে নদীর ধারে আরও একটা দারুণ ওয়াটারফল পেলাম। দেখুন এই বয়ে যাচ্ছে নদী, আর এই দেখুন সামনে ওয়াটারফল। কি দারুণ দৃশ্য। সামনে কিছু দূর এগোতেই ডান দিকে আরেকটা ওয়াটারফলস। জানি না এটা শেষ কিনা, আমি আর শেষ শুরুর কথা কিছু বলবো না, কারণ এখানে এত ওয়াটারফলস যে যারা আগে এসছে তারাও বুঝতে পারছে না যে কোন জায়গায় কোন ওয়াটারফলটা দেখেছিল। তাই ড্রাইভার আগে বলেছিল ওটাই লাস্ট, কিন্তু ওর পরে আরও দুটো ওয়াটারফল পেয়ে গেলাম। একটা দেখালাম আপনাদের, আর আরেকটা ওয়াটারফলস এখন চলে এসেছি, দেখুন। এই দেখুন আমরা চলে এসেছি অরুণাচলের শেষ গ্রামে। এখন সেই গ্রামের বাজারের ওপর দিয়ে যাচ্ছি। এরপরেই কিন্তু চলে আসবে আসাম। অরুণাচল আর আসাম বর্ডার পার করে আমরা ঢুকে যাব আসামে। আমরা পৌঁছে গেছি ভালুকপং, আর কিছুক্ষণের মধ্যে আমরা ক্রস করে যাব অরুণাচল, আর ঢুকে পড়ব আসামে। এই দেখুন আমরা লাস্ট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই গেট দিয়ে বেরোলাম, এবার ঢুকে গেলাম আসামে। আমরা আসাম চলে এসেছি। সবাই সোয়েটার খুলে নিয়েছে।
আমিও কাগজের জ্যাকেট খুলে নিয়েছি। তুই খুললে কেন? কাগজের জ্যাকেটটা পরেই থাকতে পারতে। না সত্যি পাগল ভাবতে। এরপরে ভালুকপং থেকে আমরা সোজা রওনা হলাম নামেরির দিকে। উদ্দেশ্য ছিল নামেরিতে গিয়ে নদীর ওপর র্যাফটিং করব। আমরা পৌঁছে গেছি নামেরিতে, যেখানে র্যাফটিং পয়েন্ট বলে দেখাচ্ছিল গুগলে। সেখানে এসে দেখলাম যে কিছু র্যাফটিং বোট ওখানে ছিল না। তো দোকানে জিজ্ঞেস করতে জানতে পারলাম যে আমাদের নামেরিতে গিয়ে র্যাফটিং যেখানে হয় সেইখানে আগে কথা বলতে হবে, তারপর ওরা বোট নিয়ে ওখানে আসবে আর যেখানে র্যাফটিং পয়েন্ট দেখাচ্ছে ওখান থেকে র্যাফটিং স্টার্ট হবে। কারণ নদীর স্রোত হচ্ছে ওই পয়েন্ট থেকে নিচের দিকে। তো যেখানে আমরা এখন যাচ্ছি নামেরিতে, ওখানে গিয়ে কথা বলে রেড ফেড ঠিক করে তারপরে র্যাফটিং বোটের সাথে এখানে আসবো, তারপরে এখান থেকে র্যাফটিং করবো। আমরা র্যাফটিং পয়েন্ট পর্যন্ত তো পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো। দুপুর 2টো পর্যন্ত পারমিশন দেয় র্যাফটিং করার, তো আমাদের পৌঁছাতে হয়ে গেছিলো 2:30টা। তো আমরা কথা বললাম গিয়ে নামেরি ন্যাশনাল পার্কে, তো পারমিশন আজকে পাওয়া যাবে না, তো র্যাফটিং আর করা যাবে না। কিন্তু আমরা চলে এসেছি জিয়া ভরলি নদীর একদম ধারে। এখান থেকে যে নদীটা বইছে ওর নাম হচ্ছে জিয়া ভরলি নদী, আর এই নদীর ওপরই হয় র্যাফটিং। র্যাফটিংয়ের জন্য খরচা হচ্ছে পার বোট 3,500 টাকা। একটা বোটে 4 জন করে বসতে পারে। তো এই ইনফরমেশানগুলো আমি আপনাদের দিয়ে দিলাম। আর এখানকার যে র্যাফটিং করার জন্য যে যারা অ্যারেঞ্জমেন্ট করে দেয় সেইগুলো হচ্ছে এখানে যেগুলো হোমস্টেগুলো রয়েছে বা হোটেলগুলো রয়েছে তারাই করে। তো সেই নাম্বারটাও আমি নিয়ে এসেছি, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যাতে আপনাদের আর কোনো অসুবিধা না হয়। তো আমার তো কোনো খুব একটা অসুবিধা নেই, কারণ আমি গুয়াহাটিতেই থাকি। আমি এরপরে কোনো একটা ছুটিতে এখানে চলে আসবো আর র্যাফটিংও করে নেব। তো আজকে আর র্যাফটিংটা করা গেল না, কিন্তু নদীটার খুবই সুন্দর। নদীর পাড়ে চলে এসেছি, কিছুক্ষণ টাইম কাটিয়ে এখান থেকে সোজা চলে যাব কাজিরাঙাতে। এই দেখুন, এই হচ্ছে জিয়া ভরলি নদী। নামেরি ন্যাশনাল পার্ক তার সমৃদ্ধ জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত। বিশেষ করে এশিয়ান এলিফ্যান্ট, বাঘ, চিতাবাঘ এবং বিরল প্রজাতির হোয়াইট উইং উড ডাকের বাসস্থান হিসেবে পরিচিত। নামেরি ন্যাশনাল পার্কে 2টি অ্যাক্টিভিটি খুব ফেমাস। প্রথমটি হলো জিয়া ভরলি নদীর ওপর রিভার র্যাফটিং, আর দ্বিতীয়টি ভোরবেলা পায়ে হেঁটে সাফারি। নামেরিতে জিয়া ভরলি নদীর ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা হলাম কাজিরাঙার উদ্দেশ্যে। নামেরি থেকে কাজিরাঙার ডিস্টেন্স হলো প্রায় 100 কিলোমিটার। মাঝে পড়বে তেজপুর। আমরা পৌঁছে গেছি তেজপুরে। এখান থেকে তেজপুর আর 4 কিলোমিটার। তো তেজপুর হয়ে আমরা বেরিয়ে যাব কাজিরাঙাতে। তো রত্ন অনেকক্ষণ সকাল থেকে বাইক চালিয়েছিল, তো একটুখানি হাঁপিয়ে গেছিলো, তার জন্য আমি গাড়ি থেকে নেমে বাইকে উঠে গেলাম। আর রত্ন কিছুক্ষণ গাড়িতে রেস্ট নিয়ে নিচ্ছে। তো আমি এখন বাইকে রয়েছি, আর এখন আমরা পৌঁছে গেছি তেজপুর। মোটামুটি এখান থেকে কাজিরাঙা দেখাচ্ছে আরও 79 কিলোমিটার। তো আরও 2 ঘন্টা টাইম লাগবে কাজিরাঙা পৌঁছাতে। আমি পৌঁছে গেছি কাজিরাঙা, আর সোজা চলে এসেছি কাজিরাঙা অর্কিড পার্কে। এই অর্কিড পার্কে 6:30 থেকে একটা কালচারাল প্রোগ্রাম হয়, 6:30 থেকে 8:30, 2 ঘন্টা। এখানে আসামিজ কালচার এবং ট্রাইবাল যে কালচারাল ডান্স আছে সেগুলো পারফর্ম করা হয়। তো সেইটা দেখতে এসেছি, সেটা দেখে তারপর আমরা ডাইরেক্টলি যাব আমাদের রিসোর্টে। আমি বাইক নিয়ে আগেই চলে এসেছি, কিন্তু গাড়ি এখনও পৌঁছায়নি। ওদের আসতে এখনও 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তো আমি টিকিটটা কেটে নিচ্ছি, তারপর ওরা আসলে একসাথে ঢুকবো। এই দেখুন, এই হচ্ছে টিকিট काउंटर। टिकट कितना करके है? टिकट 500 के साथ एक जन है। अच्छा, 6 टिकट दीजिएगा। ऑनलाइन होगा ना? होगा। देखो भाई कोई बात है, मैंने कहा बैठेगा तो हेल्प खा लेगा। এখন লই যাম। মই সাথে দিছি।
এই দেখুন এখানে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। এবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি যেখানে প্রোগ্রাম হচ্ছে। কাজিরাঙ্গা ন্যাশনাল অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্কে সন্ধ্যায় একটি অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেখানে আসামের বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকনৃত্য ও লোকসঙ্গীত পরিবেশিত হয়। যেমন বিহুর সাথে কার্বি, রাভা, ভরতাল, সক্রিয়া নাচের মনোমুগ্ধকর পরিবেশনা দেখা যায় এইখানে, যা এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে। আমরা যখন ভেতরে ঢুকলাম তখন অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। স্টেজের কাছে পৌঁছাতে দেখলাম তখন রামায়ণের সীতাহরণের পালা চলছে। সম্প্রতি দেখ হুনঃ নিরন্তরে হরি বল হরি সম্ভকরোত রাম সীতা লক্ষ্মণ সমন্বিতম। সীতার সমীপে সাবধানে থাকিও ক, সীতার সমীপে সাবধানে থাকিও ক। চলে লক্ষ্মণ রাম কবি দেখি হরিয়ে, চলে লক্ষ্মণ রাম কবি দেখি দীক্ষাম দেখি। ये है बोरो बागरुम्बा डांस। ये बागरुम्बा डांस असम का जो बोरो ट्राइब्स के लोग हैं उन लोग का बहुत ही फेमस डांस है। और बोरो लोग ये डांस करते हैं बैसाख महीना में अर्थात बसंत काल में अर्थात अप्रैल महीना में। इस डांस को आप लोग आसामी में बोल सकते हैं पोखिला डांस, और हिंदी में बोल सकते हैं टिटली डांस, टिटली। तो अंग्रेजी में क्या डांस होगा जी बोलिए। Viva, viva, viva.
প্রোগ্রাম দেখা হয়ে গেল। প্রোগ্রামটা কিন্তু দারুণ ছিল, একদম ওয়ার্ল্ড ক্লাস লেভেলের। এবার আমরা রাতের ডিনার করতে চলে এসেছি বনকাহি। এটা ট্র্যাডিশনাল আসামিজ ফুড এখানে পাওয়া যায়। তো এই রেস্টুরেন্টটা নামকরা রেস্টুরেন্ট এখানে কাজিরাঙ্গাতে। তো এবার আমরা এখানে আজকে রাতের ডিনার করব। क्या करते हो भाई? बहुत जबरदस्त पापड़ खिलाया, बहुत बढ़िया से दिया। তো আমরা নিয়ে নিয়েছি আসামিজ ভেজ থালি, আর সাথে আমরা দুটো চিকেন থালি আর দুটো বোরালি ফিশ থালি নিয়েছি। তো এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। ভেজ থালিটা চলে এসছে, আর এই চিকেন চলে এসছে, আর বোরালি মাছও চলে এসছে। ओ बाबा বাবু চিকেন খাবি তো বাবু? চিকেন বেশ অনেক দিয়েছে। এখানে অনেকেই প্রথমবার আসামিজ থালি ট্রাই করছে। তো যারা যারা প্রথমবার আসামিজ থালি ট্রাই করছে তাদের আমরা রিয়াকশন অবশ্যই ক্যাপচার করব। তুমি কি প্রথম খাচ্ছ না, আসামিজ থালি? সেকেন্ডবার। আসামিজ থালি প্রথম কে কে খাচ্ছে? তুই প্রথম খাচ্ছিস? আমি খাচ্ছি। अच्छा मैं तो घर ही आता हूँ ये सबसे पहली बार खा रहा है तो रोज खाता है। আপুও প্রথম খাচ্ছে। তো আমাদের মধ্যে 1 2 3 4 চারজন প্রথম আসামিজ থালি ট্রাই করছে। আমি তো এখন অনেকদিন আসামি আছি, আসামিজ থালি অনেকবারই খাচ্ছি। আমি একবার খেয়েছি আগে। তো এবার খাওয়া যাক, খেয়ে আপনাদের বলছি কীরকম হয়েছে। আসামিজ থালিতে কী কী আছে আপনাদের বলে দিচ্ছি। ভাত, পাঁপড়, আলু সিদ্ধ, ডাল। এখানে দু রকমের ডাল আছে, এখানে একটা ডাল আর এখানে আরেক রকমের ডাল। আর এখানে হচ্ছে পটল ভাজা, আলু ভাজা। এটা একটা কিছু দিয়েছে, এটা কি আমি জিজ্ঞেস করে নিচ্ছি। ইয়ে क्या है? खार डाल डाल ही है एक तरह का सब्जी है। अच्छा खार এটা। আর এটা তো আলুর তরকারি আর পায়েস দিয়েছে। এটা হচ্ছে ভেজ থালিতে। এ হচ্ছে বোরালি মাছ আর এ হচ্ছে চিকেন। পিঠা কিরকম লাগছে? অন্যরকম অনেকটা বাঙালিদের সাথে অনেকটা মিল আছে, অনেকটাই মিল আছে। ঠিক আছে, তা কেমন লাগছে? অসম্ভব সুন্দর। আমাদের বাঙালিদের সাথে এদের খাবার অনেকটাই মিল আছে। চিকেন তো আমি তো পুরো বাঙালি থালি করে নিয়েছি, সব আসামি খাবার ওই দিকে চলে গেছে। বিহু ডান্স দেখার পরে এটা খাবার। তোর কেমন লাগছে? ভালো খেতে হয়েছে তো? এখনো মাছ আর চিকেনটা বাকি রয়েছে। আমরা এখন থালিটাই খাচ্ছি, এরপর মাছ আর চিকেন দিয়ে খেয়ে দেখব। এবার আমি বোরালি মাছ দিয়ে খাচ্ছি। প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ টেস্টি করেছে। কেমন লাগে তোমার মাছ খেতে? ভালো হচ্ছে, খুবই ভালো খেতে। কি বল, কিরকম? ভালো? পিজা ভালো লাগছে? হ্যাঁ, খেয়ে দেখ। বড়লি মাছটাও দারুণ। আর এখন চিকেন দিয়ে খাচ্ছি। চিকেনটা হচ্ছে যে কাঁচা লঙ্কা দিয়ে মুরগির ঝোল যেটা বলে, আমাদের ভূতের রাজা দিল বলে খুব ফেমাস পাওয়া যায়, সেরকমই বানিয়েছে। একদম দারুণ খেতে। আমাদের ডিনার হয়ে গেল। এবার আমরা আমাদের রিসোর্টে যাব। বনকাহি রেস্টুরেন্ট, মনে রাখবেন খাবার দাবার এখানে কিন্তু খুবই ভালো। আপনারাও যদি কাজিরাঙ্গা আছেন তাহলে এই রেস্টুরেন্টে খেয়ে দেখতে পারেন। এই দেখুন কি সুন্দর। এই যে ইধার গাড়ি রাখনা, দেখো পুরো স্ট্রং সব। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে।
कदमबाड़ी रिसोर्ट। हेलो, मेरा बुकिंग था, 2 कॉटेज था, अनुपम बनर्जी के नाम से। तो ये चारों साइड में इसका ये रिसोर्ट के आसपास जो ये जंगल ही है? नहीं, चारों ओर गाँव ही है। गांव है? ये अच्छा एक्चुअली हम लोगों ने पूरा ट्री लगाए हैं खुद। अच्छा अच्छा, ओके तो ओके। उन्होंने जो है खुद मोर देन 3000 ट्री लगाए हैं। 3000 ट्री लगाए हैं, ओके। तो मतलब काजीरंगा जो जंगल कहाँ से स्टार्ट होता है? वो ये हाईवे के उस पार एक विलेज है, उसके बाद में। उसके बाद से स्टार्ट होता है, ओके। ये হচ্ছে আমাদের টেন্ট। এই টেন্টে আজকে রাতে আমরা থাকবো। পাশেই পাশেই 7 আর 8। এদিকে চলে আসো। वाओ, वेरी गुड। और चिल्ड्रन टेंट और बाथरूम भी काफी अच्छा है। ঠিক আছে আপু বাবা। আর এই হচ্ছে টয়লেট। ওপরটাই শুধু কাপড় দেওয়া, বাকি সবকিছু কিন্তু পাকাপাকি, একদম পাকা টয়লেট, রুমও পাকা, আচ্ছা ওরা বলেছে জুতো বাইরে খুলতে। বিছানাও একদম ভালো। কি আপু পছন্দ তো? এই টেন্টটা চলবে তো? একদম একদম দৌড়াবে জুতোটা। কালকে আমাদের সাফারি সকাল 7:30টার সময়, অলরেডি আমার বুক করা হয়ে গেছে। 7টার সময় আমাদের পিক আপ করতে আসবে সাফারি জিপ এই হোটেলেই। তো এখান থেকে আমরা যাব সাফারি করতে। তো 2 থেকে 2.5 ঘন্টা আমাদের কাজিরাঙ্গা ফরেস্টের ভেতরে ঘোরাবে সাফারিতে। তো কালকে সাফারিতে অবশ্যই সমস্ত ভিডিও আপনাদের দেখাবো। দেখা যাক আমরা কতটা লাকি থাকি আর কী কী জন্তু জানোয়ার আমরা দেখতে পারি। আর আজকে দারুণ সুন্দর একটা টেন্টে আমরা রাত কাটাবো। তো এখন বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আমরা তারপরে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে সাফারির জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।